আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা লং জার্নি দিতে যাচ্ছি, একদম আমাদের বানিয়াচং থেকে ডিরেক্ট নেত্রকোনা। এখন বাজে প্রায় সকাল 11টার উপরে। আমরা রওনা দিয়ে দিলাম আজমিরি পার হয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তার আগেই একটা নদী পড়ে যায়, এখন আমাদেরকে এই নদীটা নৌকো দিয়ে পার হতে হবে। আর এখানের ওয়েদারটা কি বলবো ভাই, ওয়াসাম। আমি আসলে মূলত এতদূর কখনোই লং জার্নি করি না, কারণ আমার গাড়ি জার্নি করতে একদমই ভালো লাগে না। তারপরও আমাকে বাধ্য হয়ে আজ এত বড় একটা লং জার্নি করতে হচ্ছে। কোথায় বানিয়াচং আর কোথায় নেত্রকোনা। নৌকো দিয়ে নদী পার হওয়ার পর আমরা আবারও বাইকে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটু যাওয়ার পর আবারও দেখি আরো একটা নদী নাকি পার হতে হবে। আমরা আবারও বাইক থেকে নেমে গিয়ে নদী পার হওয়ার জন্য নৌকায় সবাই উঠে পড়লাম। তারপর এই জায়গার দৃশ্যটাও আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল, কি বলবো ভাই। গাড়ির জার্নি আমার ভালো না লাগলেও আজকের এই ওয়েদার গুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, তাই বারবার একটু ভিডিও করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখতে দেখতেই নৌকো দিয়ে নদী পার হয়ে গেলাম। মাত্র 1 থেকে 2 মিনিট লাগে এই নদী পার হতে। আমরা আবারও বাইকে উঠে বসলাম, আবারও রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। রাস্তায় যাইতে যেতে এইখানে আবার দেখতে পেলাম অনেক সুন্দর সরিষা ক্ষেত। দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। তো দেখতে দেখতে অবশেষে আমরা কিশোরগঞ্জ এসে পৌঁছালাম, কিন্তু অবাক করা বিষয়, আমাদেরকে আরো একটা বার নদী পার হতে হবে, তারপর গিয়ে আমরা কিশোরগঞ্জ গিয়ে পৌঁছাবো। নদী পার হওয়ার আগে হুজুর বলতেছেন আসো আগে চাটা খায় নেই। ও অবশ্য আপনাদেরকে তো বলাই হয় নাই যে উনি কে। তাহলে বলে শুনেন, মূলত উনার কারণেই আজ আমাকে এত লং একটা জার্নি করতে হচ্ছে। বানিয়াচং থেকে নেত্রকোনা যেতে হচ্ছে। উনি হচ্ছেন আমাদের এলাকার একজন বক্তা, খুবই ভালো বয়ান করেন উনি। আর আমার বড় ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, যেটাতে উনি সবসময় ওয়াজ মাহফিলের ভিডিও রেকর্ড করে আপলোড করেন। এরকম বক্তাদের বয়ান তিনি সবসময় রেকর্ড করে আপলোড করেন। তো আমাদের সাথে উনার একটা ভালো সম্পর্ক, তাই আমার ভাইয়া সবসময় উনার বয়ান রেকর্ড করে আপলোড করেন। কিন্তু আমার ভাইয়া আজ ওনার সাথে যেতে পারবেন না, কারণ আমাদের এলাকায় বড় একটা মাহফিল আছে, তাই বাধ্য হয়ে আমাকেই ওনার সাথে যেতে হচ্ছে বয়ান রেকর্ড করার জন্য। সকালে আমার ঘুমও হয় নাই, আমার ভাইয়া ডেকে তুলে দিছে ওনার সাথে যাওয়ার জন্য। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই হুজুরের বয়ান শুনে আসবেন। আমার ভাইয়ার ইউটিউব চ্যানেলের নাম রাকিব বহন ইসলামিক টিভি। এই চ্যানেলে গেলেই আপনারা হুজুরের বয়ান পেয়ে যাবেন। হুজুর কিন্তু অনেক সুন্দর বয়ান করেন, একদম হাফিজুর রহমানের কণ্ঠে। অবশ্যই আপনারা হুজুরের বয়ান ইউটিউব থেকে শুনে আসবেন। তো এতক্ষণ বক বক করতে করতে অবশেষে আমরা নদী পার হয়ে কিশোরগঞ্জ চলে আসলাম। এখন আমরা নৌকা থেকে নেমে গেলাম। এখন আবার আমাদেরকে মিশুকে উঠতে হবে। মিশুকে উঠে যে কোথায় যেতে হবে আমি নিজেও জানি না। এই জায়গাগুলোর নাম আমি কিছুই জানি না। আমি যে কই যাইতেছি, কি হইতেছে আমি নিজেই জানি না। হুজুর যে আমারে কই থেকে কই নিতেছেন আল্লাহই জানেন। তো আস্তে আস্তে একটা পর্যায়ে দিকে একটা বাজারে চলে আসি। আর এই বাজারের নাম নাকি নেমতপুর বাজার। ওই যে দেখা যাচ্ছে নেমতপুর স্কুল এন্ড কলেজ। আমার ভিডিওটা যদি এই জায়গার কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনারা হয়তোবা চিনতে পারছেন। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর এখানে একটা বাজারে এসে নামলাম। আমি নাম জানি না এই বাজারের। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে একটা দৃশ্য চোখে পড়লো। ও মাই গড, শেখ মুজিবের মূর্তির একই অবস্থা। এইটাই হয়তোবা ভিডিওতে দেখছিলাম যে শেখ মুজিবের মূর্তি কিভাবে তারা ভেঙেছিল, আর এটা সরাসরি দেখলাম। এইদিকে হুজুর বিকাশ থেকে টাকা তুলতেছেন, আর এইখানে এক প্যাসেঞ্জার ড্রাইভার ঝগড়া লাগে গেছে টাকা লইয়া। হাই রে ভাই, কই যাইমু বলেন। তো অনেকক্ষণ যাবত জার্নি করার পর হুজুর বলতেছেন চলো কিছু খাই। সামনে দেখলাম একটা বিরিয়ানির দোকান। তো দোকানে ঢুকেই আমরা কিছু অর্ডার করে আগে হাত মুখ ধুয়ে নিলাম। একদম চেহারার অবস্থা কি বলবো ভাই, ধুলা বলো, গাড়ি জার্নি করলে চেহারা শরীরের অবস্থা থাকে না। হাত মুখ ধুই তাড়াতাড়ি বসে গেলাম খাওয়ার টেবিলে বসেই গপ গপ করে খেতে শুরু করে দিলাম। পেটের মধ্যে অনেক ক্ষুধা। খাবার শেষে একটু দই খেয়ে তারপর পানি খেয়ে উঠে গেলাম। হুজুর ওই দিকে বিল দিতেছেন। বিল দেওয়া শেষে আবারও আমরা নেমে রাস্তায় এসে আবারও উঠে গেলাম একটা মিশুকে। কোথায় যে যেতে হবে আল্লাহই জানে না ভাই। কতবার যে কত গাড়ি চেঞ্জ করতেছি আল্লাহই জানেন, আমার হিসাবই নাই। আবারও 10-15 মিনিট জার্নি করার পর মিশুক থেকে নেমে গেলাম। এখন যে কোথায় যেতে হবে আল্লাহই জানেন। গাড়ির জার্নি করে আমার চেহারা শরীরের অবস্থা একদমই বাজে হয়ে গেছে। দীর্ঘ 40 থেকে 50 মিনিট একটা সিএনজিতে জার্নি করার পর আমরা চলে আসলাম অবশেষে একটা মাইক্রো স্টেশনে। এইখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আর এইখানে দেখতে পেলাম অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আমার কাছে দেখে অনেক ভালো লাগলো। বর্তমানে আমরা যেইখানে আছি এটা হচ্ছে নেত্রকোনা সদর। আর হুজুর যেইখানে বয়ান করবেন, হুজুরের মাহফিল হচ্ছে এইখান থেকে আরো 52 কিলোমিটার। তো হুজুর এইখান থেকে একটা প্রাইভেট কার নেবেন, তাই প্রাইভেট কারের ড্রাইভারের সঙ্গে কথা বলতেছেন যে ভাড়া কত, এই নিয়ে কথা বলতেছেন আর কি। এইভাবেই কথা বলতে বলতে একটা প্রাইভেট কার ফিক্সড করা হয়, ভাড়াও একদম ফিক্সড করা হয়। তার মধ্যেই দেখা যায় রাত হয়ে গেছে। আমরা একটা মসজিদে গিয়ে হাত মুখ ভালোভাবে ধুয়ে নেই। কি বলবো, শরীরের চেহারার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। মানে যদি হাত মুখ না ধুই তাহলে অবস্থা একদম সিরিয়াস হয়ে যাবে। ওই যে আমরা যে প্রাইভেট কারটা বানা নিলাম ওইটা ওইখানে গ্যাস ভরতেছে, আমরা তার মধ্যে হাত মুখ ধুয়ে আসলাম আর কি।
তো গাড়িতে গ্যাস ভরে নেওয়ার পর আমরা আবারও গাড়িতে উঠে বসলাম। এখন আমাদেরকে যেতে হবে আরো 52 কিলোমিটার। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে হুজুরের মাহফিলে এসে পৌঁছালাম। এখন আমাদেরকে মসজিদে বসার জন্য একটা জায়গা করে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণ ঠান্ডা, কি বলবো ভাই, আমি ঠান্ডার কাপড়ও আনি নাই। অবশ্য আমি বের হয়েছিলাম সকাল 11টার সময়। আমার আম্মু আব্বু ভাইয়া সবাই বলে দিছিল যে ঠান্ডার কাপড় নিয়ে যা, আমি কারো কথা শুনি নাই। হুজুরকে বয়ান দেওয়ার কথা ছিল 9টা থেকে 9:30টার ভিতরে, কিন্তু হুজুরকে স্টেজে আনা হয়েছে, বয়ান দেওয়া হয়েছে 11:30টার সময়। যাই হোক, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ অবশেষে বয়ান শেষে আমরা গাড়িতে উঠে আবারও 52 কিলোমিটার জার্নি করে আমরা চলে আসলাম নেত্রকোনায়। এখানে গ্যাস পাম্পে এসেই দেখতে পেলাম হঠাৎ করে রফিকুল ইসলাম মাদানি তার গাড়ির ভিতরে বসে আছে। আর এইদিকে আমাদের এলাকার একজন বক্তা 26 ইঞ্চি হুজুরের সাথেও দেখা হয়ে গেল। তো যাই হোক, এখন সকাল প্রায় 8টা। রাতে কি কি ঘটেছে আপনাদের সাথে আমি তুলে ধরতে পারি নাই, কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল। সারা রাত ঘুমাতে পারি নাই গাড়ির জন্য। একটা রুমের মধ্যে আমরা বসেছিলাম, ঠান্ডার জন্য ঘুমাতেও পারি নাই। সকাল 6টা বাজে আমরা একটা বাস পেয়ে যাই। বাসে করে আমরা কিশোরগঞ্জ আসি, তারপর সিএনজি করে এটা সামরা বন্দর না কি বলে এইখানে নৌকাঘাট আমরা চলে আসি। আমার ফোনে চার্জ না থাকায় আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারলাম না। আমরা নৌকা দিয়ে নদী পার হয়ে এসে দেখি এখানে বিশাল বড় একটা নৌকা তৈরি হচ্ছে। আল্লাহ, যাই হোক, আমার জার্নি করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু যখন এই ওয়েদার গুলা দেখি বিশ্বাস করেন সত্যি কষ্টগুলা উদা হয়ে যায়, অনেক ভালো লাগে। এখন বলতে গেলে আমরা আমাদের এলাকায় চলে আসছি। এখন একটা বাইকে উঠবো আর ডিরেক্ট আমাদের এলাকায় আজমিরিগঞ্জে চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফোনে চার্জ না থাকায় আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।